হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটা আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। একদম তেল ছাড়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করেছি। এটা আজকে আমি আমড়া দিয়ে তৈরি করে নিয়েছি। তৈরি করা যেরকম সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তার জন্য লাগতেছে আমাদের আমড়া। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরকম মানে ছিলার সময় সবুজ অংশটা যেন থাকে, ওইদিকে খেয়াল রাখতে হবে। ওই জিনিসটা থাকলে মানে আচারের টক ভাবটা একটু থাকবে হালকা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি। এখানে আমড়া কাটার পর এই বাটি দিয়ে 3 বাটি আমড়া হয়েছে। 3 বাটি আমড়ার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। এই পরিমাণটা ঠিক রেখে আপনারা যে কেউ খুবই মজাদার এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি হালকা হাতে আমড়ার টুকরোর সাথে চিনিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে কোনো পানি দেয়া যাবে না। ভালোভাবে মেখে নেওয়ার পর চিনিগুলো এবার আমি একটা প্লেট দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর দেখেন চিনিগুলা একদম পুরাপুরি কিন্তু গলে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একদম চিনিগুলোর গলে একদম রস হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমড়াগুলো রান্না করার জন্য নিয়ে যাব। এবার চুলার মধ্যে আমি একটা প্যান দিয়ে ওইখানে আমড়াগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন আমড়াগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসতেছে, এ পর্যায়ে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2টা দারুচিনির টুকরো ছোটো, একটা তেজপাতা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ চিকন জিরা এবং মিষ্টি জিরার গুঁড়া। চিকন জিরা এবং মিষ্টি জিরার গুঁড়াটা দিলে আচারটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর এবার দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে আমি বিট লবণ। এখানে নর্মাল লবণও ইউজ করা যাবে, কিন্তু এই বিট লবণ দিলে আচারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে আমড়াগুলো নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকেও লো রাখতে হবে। একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে। কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে নিচ্ছি। দেখেন 15-20 মিনিট পর কত সুন্দর আচারের কালারটা চলে আসছে। চিনির শিরাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। আমি এই পর্যায়ে আরও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আবার 4-5 মিনিট আবারও আমি রেখে দিব। 4-5 মিনিট পর দেখেন একদম চিনির শিরাটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা একটু নেড়ে একটু লবণটা চেক করে দেখতেছি। লবণটা আমার পরিমাণ মতো হয়েছে। আচারটা এখন পুরোপুরি তৈরি করা শেষ। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখেন পরিবেশন করে দেখাচ্ছি। আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। কারো যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।